সিংহ রাশি কালপুরুষের রাশিচক্রের পঞ্চম রাশি হলো সিংহ রাশি, যার ইংরেজি নাম হলো লিও, অর্থাৎ যার বাংলা অর্থ হলো সাহসী এবং সৎ ব্যক্তি। তবে এই রাশির মানুষরা সমাজে এবং পরিবারে নিজেদের মানুষের কাছ থেকে সর্বদা সৎ থাকতে পছন্দ করেন। তবে এই সৎ থাকার কারণেই কিন্তু অন্য মানুষরা এনাদিকে বেশি ঠকিয়ে চলে যান। তার কারণেই কিন্তু সিংহ রাশির মানুষদের অনেক সময় বিপদেরও সম্মুখীন হতে হয়েছে। যেহেতু এটি অগ্নিতত্ত্বের রাশি, সেহেতু সিংহ রাশির অধিপতি গ্রহ হলো রবি তথা সূর্য। তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চির কাঙাল হন এই সিংহ রাশির মানুষরা। হয়তো পরিবেশ পরিস্থিতির কারণে সেটা সবসময় বাইরে প্রকাশ করতে চান না, প্রকাশ করতে পছন্দ করেন না। তবে সিংহ রাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্তার প্রকাশ। বাস্তবের থেকে কল্পনার দুনিয়া স্বপ্নের জাল বুনতে এরা বেশি পছন্দ করেন। রবি তথা সূর্যের মধুর ও স্থির স্বভাবজাত সিংহ রাশির মন জীবন সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় ভাব প্রকাশ করে, সর্বদা জয় হাসিল করতে চায় এবং জীবন কাটাতে চায়। অন্যের উপকারে এনারা সর্বদা ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে। তবে নিজেকে সর্বদা একই সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এনারা সর্বদাই প্রস্তুত। তবে সিংহ রাশির সামনে আসছে বিশাল বড় একটা পরিবর্তন, যার প্রস্তুতি কিন্তু আপনাদের এখন থেকে নিতে হবে। জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরং বলী হনুমানজির জয়। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আমাদের ABVT অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের বাংলা রাশিফলের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো রাশিচক্রের পঞ্চমতম রাশি তথা সিংহ রাশি। কিন্তু একটি অগ্নিতত্ত্বের রাশি, তাই এই রাশির মানুষরা কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে সামনের দিকে এগিয়ে আসে। লিও রাশি ভালো মন্দ সব কিছুই নিয়ে থাকতে চলেছে আজকের আমাদের ক্ষুদ্র আলোচনা। আমাদের প্রতিটি আলোচনা হবে প্রতিটি গ্রহ, প্রতিটি নক্ষত্র এবং প্রতিটি ছায়া নক্ষত্রের অবস্থান এবং নক্ষত্রগত ট্রানজিটের উপর ভিত্তি করে। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন। রাশিচক্রের গ্রহ, নক্ষত্র এবং ছায়া নক্ষত্রের বিশেষ কিছু প্রভাব, যেটা কিন্তু সিংহ রাশির বিশেষ কিছু জায়গাতে আনতে চলেছে অনুকূল পরিবর্তনশীল ফলাফল। মঙ্গল কিন্তু এই মুহূর্তে আপনার রাশির সাপেক্ষে একক যোগ সৃষ্টিকারী কারক গ্রহ হতে যাচ্ছে। তাই মনে করা হচ্ছে মঙ্গল কিন্তু এই সময়কালের মধ্যে একাই সৃষ্টি করতে পারবে রাজযোগ। শুক্র এই মুহূর্তে নিচস্থভাবে থাকলেও আগামী 30শে জুন এবং আগামী 1লা জুলাই এবং 2রা জুলাই সময়কাল থেকে শুক্র আপনার রাশিতে উচ্চস্থভাবে ফিরবে এবং সৃষ্টি করবে আপনার রাশি তথা সিংহ রাশির ক্ষেত্রে নবপঞ্চম মালব্য যোগ, যা সিংহ রাশির সাপেক্ষে ভাগ্যের বড়সড় চেঞ্জেস আনতে চলেছে। বর্তমানে সিংহ রাশি যে খুব ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এমনটাও নয়, বা খুব যে খারাপ সময়ের মধ্যে দিয়ে চলছে এমনটাও নয়। তবে সিংহ রাশির যে জায়গাগুলিতে সবথেকে বেশি বড় পরিবর্তন আসছে সেটি হলো চাপ, টেনশন, ডিপ্রেশন। এইসব সমস্যাগুলি এবার মিটে যাবে। এখানে মতের অমিল, বোঝাপড়ার অমিল, তালের অমিল, সেই সব জায়গাগুলি আবার একবার সুন্দর এবং মজবুত হতে চলেছে সিংহ রাশি বা লিও রাশির সাপেক্ষে। লিও রাশি আজকের আমাদের আলোচনার আলোচ্য বিষয় হলো বাংলা রাশিচক্রের সিংহ রাশি বা লিও রাশির আগামী 45 দিনের মধ্যে আপনার রাশির সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক বড় পরিবর্তন। আসতে চলেছে সফলতার এক মহাযোগ। শুরু হতে যাচ্ছে শনির ঢাইয়া এবং আংশিক কিছু পরিবর্তন। এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে সিংহ রাশির জাতক বা জাতিকারা শুধু ভাগ্যের ব্যর্থতাপূর্ণ ফলগুলি পেয়ে এসেছেন। এরপর পাবেন পরিবর্তনের পালা। আগামী 30শে জুন থেকে শুরু করে সমগ্র জুলাই সময়কালটির মধ্যে রাশিচক্রের গ্রহগতির পরিবর্তন ঘটতে চলেছে, বিশেষ কিছু পরিবর্তন আনতে চলেছে। বিশেষত 30শে জুনের পর থেকে আপনার রাশির সাপেক্ষে হতে চলেছে মূল পরিবর্তনটি। তাই সুতরাং আজ থেকে আগামী 45টা দিনের মধ্যে সিংহ রাশির জাতক বা জাতিকাদের মধ্যে ঘটতে চলা সর্বপ্রথম পরিবর্তনটি হলো পারিপার্শ্বিক চাপ বা শত্রুতা বেশ কিছুটা বৃদ্ধি পেয়েই চলেছে সিংহ রাশির সাপেক্ষে। দীর্ঘদিন ধরে দীর্ঘ কয়েক মাস যাবৎ পড়তে হয়েছে সমাজে, পরিবারে, অফিসে, কর্মের জায়গায়
বিভিন্ন দিক থেকে নানা শত্রুতার প্রচুর চাপ, প্রচুর বাধা পেয়ে যাচ্ছেন এবং আপনার চারপাশে এমনও কিছু মানুষ আছেন যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করে, বাধা দেওয়ার চেষ্টা করে। সেই সমস্ত মানুষজনদের ক্ষেত্রে আপনি এবার এগিয়ে আসতে পারবেন এবং আগামী 30শে জুন পর্যন্ত শত্রুতার জায়গায় আপনাকে বেশ খানিকটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে। তবে আগামী 30শে জুনের পর থেকে সেই সব শত্রুদের পরাজিত করে আপনি এবার এগিয়ে যেতে পারবেন, কারণ 10ই ফেব্রুয়ারি আপনার রাশির সাপেক্ষে বেশ খানিকটা সতর্কতা অবলম্বন করা শুরু হয়ে গিয়েছিল। সেই সময়টি থেকেই কিন্তু বিভিন্ন দিক থেকে শত্রুতার চাপের সৃষ্টি হয়েছিল। তবে 30শে জুনের পর থেকে আপনি আবারও একবার তাদের পরাজিত করে সফলতার শিখরে উঠতে পারবেন। দীর্ঘদিন ধরে বাড়িতে, পরিবেশে, অফিসে বস, ঊর্ধ্বতন কর্মকর্তারা বা পাড়া প্রতিবেশীর এমনও কিছু মানুষ আছেন যাদের দিক থেকে বিভিন্ন চাপ বা শত্রুতা পেয়ে যাচ্ছিলেন, সেই সব মানুষজনদের পরাজিত করে সিংহ রাশির মানুষরা এবার এগিয়ে আসতে পারবে। এতদিন যাবৎ শনির ঢাইয়া চলার কারণে আপনার রাশির সাপেক্ষে কিছু জায়গায় বাধার সৃষ্টি হয়ে দাঁড়িয়েছিল, অর্থাৎ আপনার রাশির সাপেক্ষে আগামী 30শে জুনের পর থেকে ভূমি ও বাহন যোগ সৃষ্টি হতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে যদি আপনারা গাড়ি কেনার ইচ্ছায় ছিলেন, নিজস্ব শখ-আহ্লাদ মেটানোর জন্য হোক, সেটা ব্যবসার প্রয়োজনে হোক বা কারোর ক্ষেত্রে 2 চাকা হোক কিংবা 4 চাকা, যে দীর্ঘদিন ধরে যদি গাড়ির কেনার অপেক্ষায় ছিলেন, ছোট গাড়ি হোক বা বড় গাড়ি, যে কোনো ক্ষেত্রেই সেই সব স্বপ্নগুলি এবার মিটতে চলেছে। কিংবা গাড়ি কেনার ক্ষেত্রে যে ফাইন্যান্সের দিকে প্রবলেম ফেস করেছেন, সেই সব সমস্যাগুলি কিন্তু এবার মিটে যেতে চলেছে। তার শুভ সূচনা কিন্তু আগামী 30শে জুনের আগে রাত থেকেই শুরু হয়ে যাবে। এর মধ্যে আপনি যদি ভিটা, জমি ইত্যাদি ক্রয় বিক্রয়ের পক্ষে এতদিন যে বাধা বা প্রবলেমগুলি ফেস করেছেন, সেই জায়গার সমস্যা আপনার রাশির সাপেক্ষে মিটতে চলেছে। যে বড় পরিবর্তনটি আসছে সেটি হলো বিবাহ যোগ। এই রাশির সাপেক্ষে আগামী জুলাই থেকে শুরু করে ডিসেম্বর 2025, বিশেষ করে এই উল্লেখ্য সময়কালটির মধ্যে সিংহ রাশির সাপেক্ষে শুভ বিবাহ যোগ তৈরি হতে যাচ্ছে। এই বিবাহ যোগটি কিন্তু আপনাদের ক্ষেত্রে হোক, আপনাদের সন্তানের ক্ষেত্রে হোক, একটা শুভ সময় কিন্তু বিশাল মাত্রায় আসছে অত্যন্তভাবেই। কেননা আপনার ঘরে সপ্তম ঘরে শনিদেব ট্রানজিট করে বেরিয়ে যাবেন এবং ওই একই ঘরে মঙ্গল ও বৃহস্পতি যুগ্মভাবে সৃষ্টি করবে রাজযোগ। তাই মনে করা হচ্ছে মঙ্গল একাই সৃষ্টি করতে পারে আপনার রাশির সাপেক্ষে রাজযোগটি। তাই আপনাদের ক্ষেত্রে বা আপনাদের সন্তান বা সন্ততিদের ক্ষেত্রে একটা বিবাহের শুভ যোগ বিশাল মাত্রায় তৈরি হয়েছে। সাথে সাথেই কিন্তু আপনার রাশিতে বৃহস্পতিদেবের দৃষ্টি পড়তে চলেছে, যার দরুন যেহেতু বৃহস্পতিদেব আপনার রাশির সাপেক্ষে নবমভাবে দৃষ্টি প্রদান করছে, তাই আপনার স্বাস্থ্যের উন্নতি হবে, আপনার কর্মের উন্নতি হবে। এতদিন আপনি নানা চেষ্টা করেও যে কর্মহীন হয়ে পড়েছিলেন, যে কর্মহীনতায় ভুগছিলেন, কিংবা কারোর ক্ষেত্রে কর্মসংস্থান জুটলেও কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন, এমনকি ছেড়ে দেওয়ারও কথা ভাবছেন, তাই তাদের জন্য বলে রাখি আপনাদের সেই সব সমস্যার সমাধান এবার হবেই হবে। যেহেতু বৃহস্পতিদেব নবমপতি তথা কর্মপতিভাবে আপনার রাশিতে অবস্থান করবে, তাই সেহেতু সিংহ রাশি মানুষদের জন্য খুবই ভালো সময় বলাই যায়। পাশাপাশি আপনাদের ক্ষেত্রে বেহিসাবি বা অকারণে যে টাকা ব্যয় হয়ে যাচ্ছিল, মোটা টাকা আয় বা ব্যয়ের মধ্যে হিসাবের সমতা বজায় রাখতে কিছুতেই পারছিলেন না, কোন জায়গায় টাকাটাকে কাজে লাগাচ্ছিলেন সেটি বিফলে যাচ্ছিল, সেই জায়গাতে কিন্তু আপনাদেরকে এবার রক্ষা করবে স্বয়ং বৃহস্পতিদেব। এক্ষেত্রে আরও একটি বিশেষ পরিবর্তন লক্ষ্য করে যাচ্ছে লিও রাশির সাপেক্ষে। তবে যে সকল সিংহ রাশির বিবাহিত দম্পতি রয়েছেন, যারা সন্তান ধারণের কথা ভাবছেন বা প্ল্যান বা পরিকল্পনা করতে যাবেন, তাদের জন্য এই সময়টি কিন্তু খুবই শুভ হতে যাচ্ছে। তাই তাদের জন্য বলি, যেহেতু বৃহস্পতিদেব সিংহ রাশির সাপেক্ষে আগামী 30শে জুন থেকে অবস্থান করবে, তাই এই সময়টির মধ্যে আপনাদের সিদ্ধান্ত নিয়ে নিন যেটি আপনাদের জন্য
খুবই শুভ ফলদায়ক হবে। যারা গাইনি সম্পর্কিত সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন, বৃহস্পতিদেবের আশীর্বাদে তারাও এবার নতুন আশার আলো দেখতে পাবেন। পরবর্তী যে পরিবর্তনটি ঘটবে সেটি হলো রাহুর কারণে। বর্তমানে রাহুদেব মীন রাশিতে অবস্থান করার কারণে সেখান থেকে একাদশভাবে কিন্তু দৃষ্টি দিচ্ছে সিংহ রাশি বা সিংহ লগ্নের উপর, যার ফলে বেহিসাবি খাদ্যাভ্যাসের ফলে আপনাদের পেটের সমস্যা দেখা দিতে পারে। সেদিক থেকে একটু খেয়াল রেখে চলবেন, সেটা আপনার পক্ষেই ভালো হবে। এছাড়া অসামাজিক কথাবার্তা, ঝগড়া গণ্ডগোলের কারণে ভীষণ সমস্যা দেখা দিচ্ছিল, সেই সব সমস্ত সমস্যা থেকে আপনাকে বেশ কিছুটা সাবধানতা থাকতে হবে। এমনকি শনিদেব নবমভাবে অবস্থান করার কারণে লোন বা ইএমআই বা যারা নতুন লোনের জন্য আবেদন করেছিলেন তাদের সেই আবেদনগুলি মঞ্জুর নাও হতে পারে। এই সব ছোটোখাটো সমস্যা কিন্তু দেখা দিতে পারে আপনার রাশির সাপেক্ষে। কেতুর প্রাপ্তি যোগ, যার কারণে কিন্তু আপনাদের গাড়ি, বাড়ি, বাহন ইত্যাদি বা লটারি প্রাপ্তির শুভ যোগ লক্ষ্য করা যাবে এই 30শে জুনের পরবর্তী সময়কালটি থেকে। সিংহ রাশি বা লিও রাশির মানুষদের এত কিছু ঝামেলা, এত কিছু ঝঞ্ঝাট বা শনির সাড়েসাতি, শনির ঢাইয়া একের পর এক আপনাদের জীবনে আসতেই চলেছে। তবে এই সব থেকে বাঁচতে আপনারা যদি একটি সাদা ধুতরা গাছের শিকড় ছেলেরা ডান হাতে, মেয়েরা বাম হাতে লাল সুতোর সহিত পরিধান করেন, দেখবেন অত্যন্ত শুভ ফল পেতে বাধ্য হবেন। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। যা আশা করি আপনাদেরকে আমার ভিডিওটি আগামী দিনে পথ দেখাতে সাহায্য করবে। সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন।